বাংলা সারা জীবন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করে, মুখে ফেনা তুলে ফেলে, কিন্তু যখন সত্যি সত্যি সাম্রাজ্যবাদ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তখন তারা নীরব কেন? সত্যি সত্যি সাম্রাজ্যবাদ, প্রথমত প্রসঙ্গটা ঘুরে গেল একটা, প্রথমত হচ্ছে যে মুখে কুলুপাটা মানে আপনি কি বলছেন আমি জানি না। আপনি একজন গণমাধ্যম কর্মী, খুব সচেতন ভাবে মানে সর্বোচ্চ খবর রাখার চেষ্টা করবেন। বাংলাদেশের বামপন্থীরা 6ই আগস্ট থেকে আজকে পর্যন্ত, আজকেও আমাদের একটা কর্মসূচি ছিল, কিন্তু এই গুজব পুঁজিবাদী মিডিয়া, একচক্ষা মিডিয়া, আমাদের শেষ করতে বামপন্থী অনেক একদম সিপিবি 6ই আগস্ট সকাল 10টা থেকে আজকে পর্যন্ত, আজকে বিকেল পর্যন্ত, গতকাল সন্ধ্যায় আপনারা দেখেছেন শাহবাগে ছাত্র ইউনিয়ন মিলে কর্মসূচি করেছে। আজকে বিকেল 4টায় প্রেস ক্লাবে আজকে আমাদের একটা কর্মসূচি ছিল। আমরা প্রথম দিন থেকে শুধুমাত্র সাম্রাজ্যবাদ না, সকল ধরনের বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আপনি যখন বললেন যে সত্যিকারের সাম্রাজ্যবাদ যে বলছেন এই সময়টা, কখনোই মিথ্যাকারী সাম্রাজ্যবাদ কোনো ছিল না। যখন রামপাল চুক্তি হয়, যখন আমার অন্য ধরনের টিকা হয়, কোন চুক্তি হচ্ছে মানে কোন সরকারি সাম্রাজ্যবাদের তোষণ করে নাই, এরকম কোন ঘটনা নাই। এবং প্রত্যেকটি বিষয়ে, শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেব যে করছেন তা না, প্রত্যেকটি বিষয়ে আমরা এটার প্রতিবাদ করেছি। আমি যে কথাটি শুরুতে বলছিলাম, আপনি শেষ করতে দেননি, সেটি হচ্ছে যে বিদেশি হস্তক্ষেপ মানবো না আমরা, এটা ঠিক, কিন্তু যাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, যাদের সাথে আমাদের নানা ধরনের লেনদেন রয়েছে, সম্পর্ক রয়েছে, দেশের অস্থিরতা যখন তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, সেই বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিতে হবে। আমি বিষয়টা সেভাবেই দেখি। এর বাইরে উনি আসছেন ভারতে, কি বলবেন কি করবেন সেটা আসলে ওনাদের বিষয়, ওনাদের কর্মসূচি। কিন্তু আমরা এখনো রাস্তায় আছি এবং আমরা মনে করি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে